তো হ্যালো বন্ধুরা, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। তো আবারও আপনাদের সামনে নতুন একটি ভিআরপি সংক্রান্ত, ভিসিটি সংক্রান্ত, ভিভিডিসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হলাম। তো কেন বলছি গুরুত্বপূর্ণ আপডেট, অবশ্যই সম্পূর্ণ ভিডিও কিন্তু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখানে গুরুত্বপূর্ণ আপডেট বলা হচ্ছে কেন, কারণ দেখতে পাচ্ছেন বর্তমানে যে সবার সমস্যাটি রয়েছে, যে সমস্যাটি ফেস করছেন ভিভিডিসি অ্যাপের সার্ভার সমস্যা। হ্যাঁ বন্ধুরা, ভিভিডিসি অ্যাপে কিন্তু প্রচুর পরিমাণে সার্ভারের সমস্যা রয়েছে, যাতে করে ফিল্ড লেভেলে গিয়ে আপনারা কাজ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাপটি ওপেন হচ্ছে না, প্লিজ ওয়েট দেখাচ্ছে। অ্যাপটি ওপেন হলেও কিন্তু কাজ করতে দীর্ঘ সময় লাগছে এবং অনেকের নেটওয়ার্ক সমস্যা দেখা দিচ্ছে। সেক্ষেত্রে কি করবেন, কিভাবে আপনাদের এই সমস্যার সমাধান হবে, এবং আপনাদের কি সার্ভে, বর্তমানে যে সার্ভের কাজ সেটি কি বন্ধ রাখতে হবে, নাকি সার্ভের কাজটি এই অ্যাপের মাধ্যমে চালিয়ে যেতে হবে, কি বলা হচ্ছে অফিসিয়ালিভাবে, সমস্ত তথ্যই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নতুন নতুন ভিআরপি সংক্রান্ত, ভিসিটি সংক্রান্ত, ভিভিডিসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, অফিসিয়ালিভাবে একটি নোটিশ কিন্তু ফরওয়ার্ড করা হয়েছে, যেখানে বলা হচ্ছে প্লিজ নোট দ্যাট দ্য কারেন্ট টেকনিক্যাল ইস্যুস রিগার্ডিং দ্য সার্ভে অ্যান্ড রেজিস্ট্রেশন আর বিং সর্টেড আউট। অর্থাৎ তারা কিন্তু তাদের অ্যাপের মাধ্যমে বা রেজিস্ট্রেশনের মাধ্যমে কাজ করার জন্য প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে কিন্তু টেকনিক্যাল ইস্যু তারা কিন্তু দেখতে পাচ্ছেন। হাউএভার ইট মাইট টেক এ 3 to 4 ডে রিজলভ ইট। অর্থাৎ তারা বলছেন 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। তো এক্ষেত্রে বর্তমানে আপনাদের কি করতে হবে সে সমস্ত তথ্যই কিন্তু বিস্তারিতভাবে নিচে দেওয়া রয়েছে, প্রত্যেকটি তথ্যই কিন্তু আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো 1 নম্বর পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে সার্ভে শুড কন্টিনিউ অ্যাজ বিফোর ইউজিং দ্য প্রিন্টেড ফর্ম ইন প্যারালাল টু অ্যাপ সার্ভে ফর অ্যাট লিস্ট নেক্সট 15 ডে। অর্থাৎ আপনাদের কিন্তু সার্ভেটি কন্টিনিউ করে যেতে বলা হচ্ছে। আপনাদের যে প্রিন্টেড ফরম্যাট রয়েছে সেই আগের প্রিন্টেড ফরম্যাটে প্যারালালি অ্যাপের মাধ্যমে কিন্তু আপনাদের সার্ভে চালিয়ে যেতে বলা হচ্ছে। দুটিতেই কিন্তু আপনাদের সার্ভে করতে বলা হচ্ছে, সার্ভের রিপোর্ট রাখতে বলা হচ্ছে, একটি প্রিন্টেড ফরম্যাটে এবং ক, খ, গ, ঘ যে ফর্মগুলি রয়েছে সেই সমস্ত ফর্মে, এবং তার পাশাপাশি অ্যাপে প্যারালালিভাবে আপনাদের কিন্তু অ্যাপের মাধ্যমে কিন্তু সার্ভে করতে বলা হচ্ছে। অর্থাৎ দুটিতেই কিন্তু আপনাদের তথ্যগুলি রাখতে বলা হচ্ছে। অ্যাটলিস্ট বলা হচ্ছে 15 ডেজ, অর্থাৎ 15 দিনের জন্য কিন্তু এই কাজটি করতে বলা হচ্ছে। এবং দ্বিতীয়ত যেটি বলা হচ্ছে যে রিপোর্টেড শুড বি আপলোডেড ইন দ্য পোর্টাল অফ দ্য এইচ অ্যাপ ডাব্লিউ ডিপার্টমেন্ট অ্যাজ ইউজার। অর্থাৎ হেলথের যে লগ ইন রয়েছে সেখানে কিন্তু প্যারালালভাবে আপনাদের কিন্তু রিপোর্টগুলি আপলোড করতে বলা হচ্ছে আগের মতোই। এবং এটি বলা হচ্ছে দ্য ইস্যুস রিগার্ডিং ভিভিডিসি অ্যাপ্লিকেশন আর এক্সপেক্টেড টু বি রিজলভ ইন নেক্সট 3 to 4 ডে। অর্থাৎ এই ভিভিডিসি অ্যাপ্লিকেশনের যে সমস্যাগুলি হচ্ছে, যে সমস্ত সমস্যা আপনারা ফেস করছেন সেই সমস্যাগুলি বলা হচ্ছে অফিসিয়ালিভাবে 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু সমাধান হয়ে যাবে। এবং এখানে বলা হচ্ছে মিন হোয়াইল এনি কেস ইফ দিস নট পসিবল টু আপলোড এনি ডাটা ইন ভিভিডিসি অ্যাপ অন স্পট দ্য সেম ক্যান বি আপলোডেড সাবসিকুয়েন্টলি ইউজিং দ্য হার্ড কপি। অর্থাৎ আপনাদের কি বলা হচ্ছে, যদি আপনারা সার্ভে করতে গিয়ে কোনো ডাটা আপলোড করতে যাচ্ছেন বা কোনো ছবি আপলোড করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যদি আপলোড না হয়ে থাকে সেক্ষেত্রে পরবর্তীতে আপনাদের হার্ড কপিটি সেটি কিন্তু আপলোড করতে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছেন ইন সাচ কেসেস প্লিজ আপলোড দ্য পিকচার অফ দ্য প্রিন্টেড সার্ভে ফরম্যাট। অর্থাৎ প্রিন্টেড যে আপনার সার্ভে ফরম্যাট রয়েছে, যে ফর্ম রয়েছে সেই ফর্মগুলি কিন্তু আপনারা পরবর্তীতে এখানে আপলোড করে দিতে পারবেন। বাট এখানে বলা হচ্ছে, আবারও বলা হচ্ছে যে বাট প্লিজ রিমেম্বার দিস ফ্লেক্সিবিলিটি ইজ ফর নেক্সট ডে 4 ডেজ অনলি। অর্থাৎ এখানে বলে দেওয়া হচ্ছে, আবারও বলে দেওয়া হচ্ছে এটি কিন্তু শুধুমাত্র 4 দিনের জন্য, 4 দিনের জন্য, 3 থেকে 4 দিনের জন্য কিন্তু এই সমস্যাটি থাকবে। তার পরবর্তীতে বলে দেওয়া হচ্ছে যে সমস্যাগুলির কিন্তু সমাধান অ্যাপের এবং রেজিস্ট্রেশনের যে সমস্যাগুলি রয়েছে সমস্তই কিন্তু সলভ করে দেওয়া হবে। তো বর্তমানে কি বলা হচ্ছে, আপনাদের দুটির মাধ্যমেই কিন্তু সার্ভেটি চালিয়ে যেতে বলা হচ্ছে। এক, আপনাদের প্রিন্টেড যে ফর্ম রয়েছে ক ফর্ম এবং খ ফর্ম, দুটিতেই আপনাদের কিন্তু সার্ভেটি চালিয়ে যেতে বলা হচ্ছে, এবং তার পাশাপাশি অ্যাপেও কিন্তু সার্ভে চালিয়ে যেতে বলা হচ্ছে। তো বুঝতে পারলেন বন্ধুরা কি বলা হচ্ছে অফিসিয়ালিভাবে। তো সেই তথ্যগুলি কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম। আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।